আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে পাতা বন্ধের মন্ত্র দেব এবং পাতাকে বান মারার মন্ত্র দেব এবং পাতাকে বীজ দেওয়ার মন্ত্র দেব। তিনটা মন্ত্র একটা ভিডিওতেই দেব। তো পাতা খেলার বিষয়ে আগে কিছু কথা বলে নেই। যারা পাতা খেলেন একমাত্র তাদের জন্য করে, আবার এটা দিয়ে যে শুধু যে পাতা খেলা হবে তাও না, এটা দিয়ে যারা জিনের কাজ করে তাদের জন্য, জিনের কাজ যারা করেন তাদের জন্য করে, এগুলো খুব ভালো কাজের। পাতা খেলার বন্ধের একটা মন্ত্র দেবো, যেটা দিয়ে পাতাকে বন্ধ করতে পারবেন, আবার নিজের আসন বন্ধ করতে পারবেন, নিজের শরীর বন্ধ করতে পারবেন। আর একটা যেটা বান দেবো সেটা হচ্ছে অগ্নিবাণ, এর আগেও দিছিলাম, তো এটা আবার দিতেছি। এটা দিয়ে পাতার শরীরে বান মারতে হয়। আর বিষ দেওয়া, অনেকেই এই ভিডিওগুলো ছাড়ার পর অনেকেই বলবে যে বন্ধের মন্ত্রের নিয়ম কি, পাতাকে বিষ দেওয়ার নিয়ম কি, বান মারার নিয়ম কি, এরকম করে অনেকেই বলে। তো এগুলো প্রশ্ন একমাত্র যারা নতুন, যারা পাতা খেলা সম্বন্ধে বুঝে না, একমাত্র তারাই করে থাকে। আসলে পাতা খেলতে গেলে, পাতাকে বান মারতে গেলে বিভিন্ন প্রকারে বান মারা যায়। আপনি তার চোখের দিকে তাকিয়ে থেকে মন্ত্র করবেন, তাতেও বান মারা সম্ভব। আপনার হাতে একটা ত্রিশূল আছে, তার দিকে টার্গেট করে ত্রিশূলটা মাটির মধ্যে বিদ্ধ করে দেবেন, তাতেও বান মারা সম্ভব। বিভিন্নভাবে আপনি করতে পারেন। কলা গাছ আছে, ছুরি দিয়ে কলা গাছে ঘাওয়াবেন আর তার দিকে টার্গেট করে থাকবেন, তাও হবে। সামনে যদি একটু আগুন রাখতে পারেন তাহলে তো ভালো। মানে এখন তো আগুন রাখে না। যদি রাখেন তাহলে সরিষার তেল মুখের মধ্যে নিয়ে মন্ত্রটা মনে মনে জপ করে ছুপ করে সরিষার তেলটা আগুনের মধ্যে নিক্ষেপ করে দেবেন। এগুলোকে বলা হয় অগ্নিবাণ। এতেও সম্ভব। পাতাকে বীজ দেওয়ার যে নিয়ম, এটা হচ্ছে পাতাকে টার্গেট করে যদি আপনি মন্ত্র করে যদি তার শরীরে ফুক মেরে দেন, ফুকটা মারতে হবে নিচ থেকে উপর মুখে, তাহলে বিষ উঠবে। আর যদি এভাবে না উঠাইতে চান তাহলে পানির ভিতরে, পাতিলের ভিতরে যে পানিটা থাকবে ওইটার ভিতরে এই মন্ত্র কয়া ফুক দিবেন, দিয়ে ওই পানিটা যে যে যার যার পাতা যারা যারা খেলবে তাদের শরীরে ছিটা মারবে, সবটির উপরে বিষ উঠে যাবে। কলার গাছেও বিষ দিয়ে রাখা যায়, কলা গাছে হাত দিলে পারে তখন বিষ উঠে যাবে। বিভিন্নভাবে করা যায় ভাই, এত তো নিয়ম তো আপনাদের মাঝে বলা সম্ভব না। আর বন্ধের মন্ত্র হচ্ছে আপনি শরীরে যদি ফুক মারেন তো তার শরীর বন্ধ হয়ে যাবে। কোনো কিছু যদি একটা গোল দাগ দিবেন সেটাও বন্ধ। এগুলা তো আর শিখে তো আর বিষয় না, এগুলা নিজেকে বুঝে নিতে হয়। তো যাই হোক, আমি মন্ত্রটা, বন্ধের মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। ওং তৎসৎ। সাগর নরপতি বন্ধ, চন্দ্র সূর্য বন্ধ, রামলক্ষণ দুই ভাই বন্ধ বন্ধ, দশরথের পুত যাহার ডরে পালাইল ১৬শত ভূত, নামিল রাম লক্ষণ দুই ভাই হস্তে লয়ে ধনুক বান, চাকলেরই চারিদিকে করিল বন্ধন দিয়া, হীরার কামান হেঁটে বসুমতী উপরে লোহাক্কা জাল, চন্দ্র সূর্য দুই ভাই যদি খসে পড়ে তবুও না পাতার অঙ্গে ঘাও চড়াইতে পারে, আইতুল কুসরি দোয়া বাহিরে কোরআন ভিতরে সুবাহান, এই চাকলেরই চতুর্দিকে করুণু বন্ধন দিয়া, আলীর দোহাই যদি বন্ধ ছুটিস, মা ফাতেমার মাথা টুটিস। এটা হচ্ছে সেই ডিয়ারিং একটা বন্ধের মন্ত্র। দোহাই ধর্ম দোহাই রাম লক্ষণ, যদি বান টুটে সীতার ঘাড়ে দুই পা পড়ে। এটা হচ্ছে শেষের লাইনটা। এটা হচ্ছে বন্ধের মন্ত্র। এটা দিয়ে আপনারা নিজের আসনটাকে বন্ধ করে নেবেন, শরীরটাকে বন্ধ করে নেবেন। অনেক সময় গুণিকের উপরেও বান মারে, যার কারণে নিজের শরীর বন রাখতে হয়, নিজের আসন বন রাখতে হয়। এমনও বান আছে যেগুলো আপনি সাধারণ বন করলে পারে আপনার বনকে টক্কর মেরে দিবে, বন কাটে ফেল দিতে পারে, এরকমও বান আছে। তো যার যে গুণিকে যত পাওয়ার, সে তত ভালো খেলাইতে পারে ওখানে। তো এটা ছিল বন্ধের মন্ত্র। আমি আপনাদেরকে এখন পাতার উপরে বান মারার অগ্নি বান মন্ত্রটা আমি বলতেছি। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি
যারা শিষ্য হইতে চাইতেছেন, অনেকেই শিষ্য হওয়ার জন্য প্রচুর ফোন দেয়, প্রচুর। ইমুতে তো মেসেজ তো আছেই। তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমার এখানে যদি শিখতে চান 2100 টাকা প্রথমে গুরু দক্ষিণা নিব। আপনি 2100 টাকা দিবেন, সাথে নাম ঠিকানা ছবি দিবেন। মাসে মাসে 1000 টাকা করে নিব। আর যারা অনেকেই কাজের জন্য ফোন দেন, অনেকেই বলে যে ভাই কাজ হবে পরে টাকা দেব, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি তারা কখনোই আমাকে ফোন দিবেন না। মাংনা মাংনা কারো কাজ আমি করি না। আর অনেকেই বলে যে আপনি তো কাজ যদি করতেও পারেন, কাজ উল্টাইতেও পারেন। হ্যাঁ, উল্টানিও যায়, সেটাও ঠিক আছে। কিন্তু আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন, দূরের কাজ, একটা কাজ করতে গেলে 2 থেকে 3 দিন সময় লাগে। অনেকগুলো কাজ আবার একবার করলেই হয়ে যায়, কিন্তু কতগুলো কাজে আছে 2-3 বার করার লাগে। তো 2-3 বার যদি কাজটা কইরা যদি উঠাইয়া দেই, উঠানোর পরে যদি আপনি আবার বলেন যে আবার ঘুরে নেও, তখন আবার তার উপরে কারণ করতে হবে। এত সময় নিয়ে তো ভাই কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার মনে চাবে আপনি কাজ করাবেন, মনে চাবে না কাজ করাবেন না। আপনার কাজ যে আমাকে করানি লাগবে এমনও কোনো কথা না। আমি মাসে মনে হয় সর্বোচ্চ 1টা থেকে 2টা কাজ করি, এর উপরে কাজই করি না। অনেকে বানের কাজের জন্য করে ফোন দেন, বলে যে যখন বলি যে এত টাকা লাগবে, তখন বলে যে ভাই এত টাকা তো অন্যান্য কবিরাজরা নেয় না। তো যেখানে কম দাম, যেখানে কমে আপনাকে কাজ করায় দেয়, আপনি সেখানে যান, আমার কাছে আসার দরকারটা কি? একটা কথা মনে রাখবেন, বানের কাজ যেগুলা, একটা মানুষের জীবন, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েও আপনি একটা মানুষের জীবন দিতে পারবেন না। আর অথচ একটা মানুষকে মেরে ফেল দিবেন ওই 10-20 হাজার টাকার লোভে পড়া, ওটা সম্ভব না। তো যাই হোক, এখন মন্ত্রটা শুনেন। বিসমিল্লাহ বলে বান তুলে নিলাম মুখে, শত শত অগ্নি জ্বলে সেই বানের মুখে। শ্রী ব্রহ্মার হাতের বান উপজ্জিল তথায়, তাহা দেখে 30 কোটি দেবতা হেট করে মাথা। 30 কোটি দেবতার আজ হইল জয়, আজিকার বানে তোর সেবক বাঁচিবার লয়। মার মার বলে বান গর্জিয়া উঠিল, তোর সেবক পড়িল উত্তর দক্ষিণ শিওরে। হীরা ফিরা হীরা জিরা বান, রামচক্র বান, রামের ভক্ত বীর হনুমান, সেই জানে মোর বানেরই সন্ধান। পাতার সপ্তম আকাশ, সপ্তম পাতাল, বানের গর্জনে ভাঙ্গিয়া হইল খান খান। পাতা পড়িল উত্তর দক্ষিণ শিওরে। চল নাগিনী চলে নাগিনী বাহনে, চলে শিবের শিবের নন্দিনী। আবার বলতেছি, চলে নাগিনী বাহনে, চলে শিবের নন্দিনী। বীজ বাসুকার পুত সপ্তম পাতাল হইতে, উঠ বিষ হইয়া সপ্তম মুখ। পূর্ব হইতে সত্যদেবী পশ্চিমে চলে যায়, সেই পশ্চিমে চলে যায়। যে সখার সাহরণে বিষ পাতার মস্তক ধায়। পাতার মস্তক সারে অন্য মস্তকে যাবু, দোহাই লাগে কাঁদতে গণেশ, মহাদেবের মস্তক খাবু। এই ছিল মন্ত্রটা। এটা হচ্ছে পাতাকে বান মারার জন্যে। আরেকটা কথা বলে রাখি, যারা যারা মনে করেন যে এই যে শিখার জন্য করে চাইতেছেন, অনেকেই বলে, যখন আমি তাদেরকে গুরু দক্ষিণা পাঠাই, পরবর্তীতে বলে ওস্তাদ এটা দেন, ওইটা দেন, ওইটা দেন, ওইটা দেন। আবার অনেকেই আছে কি, ওই যে মনে করেন একটা বৈষয়িক কাজের যদি 15,000 টাকা খরচ চায়, তখন সে বলে যে আমাকে শিখান। শিখানোর জন্য তো অনেক 100 টাকা গুরু দক্ষিণা দিবে, দিয়ে টিয়া বলবে যে ওস্তাদ আমাকে এমন একটা বশীকরণ দেন যাতে আমি এই কাজটা করতে পারি। কি কৌশলটা তারা অবলম্বন করে একবার দেখেন। আমি সেই সব ব্যক্তিদেরকে বলতেছি, ভুল করেও আমার কাছে আসবেন না। আমি শিষ্য সবাইকে বানাই না, আমাকে যাকে ভাল লাগে আমি তাকে বানাই, নাহলে বানাই না। আমার এ যাবত যদি শিষ্য ধরতাম, বহুত শিষ্য হয়ে যেত, কিন্তু আমি এত শিষ্যর আমার প্রয়োজন পড়ে না। মনের সাথে মনের মিল হলে একটাতেই যথেষ্ট। আর আমি হচ্ছে যারা ধৈর্য সহকারে থাকতে পারে, আমি তাদেরকেই একমাত্র আমার কাছে নেই। আর যারা ধৈর্য যাদের নাই একেবারেই, একমাত্র তাদেরকে আমি ঘৃণা করি, সময়ও দিই না তাদেরকে। তো যার ধৈর্য আছে সেই পাবে, যার ধৈর্য নাই সে পাবে না। আর একটা বিষয় কি, এগুলো তন্ত্র মন্ত্রের বিষয়টা হচ্ছে গুরুর মনকে জয় করা।
আমরা অনেকে মনে করি যে ওস্তাদ মন্ত্র দিলে এটা দিয়ে কাজ করলে কাজ হয়ে যাবে, জীবনও হবে না। গুরু সাধন যদি আপনার ভিতরে না থাকে, আপনি জীবনও গুরুর মন্ত্র দিয়ে এত সহজে কিছু করতে পারবেন না। গুরুর যেমন ধরেন আপনার গুরু, সে যদি কালী সাধক হয়, তার শক্তিকে নিজের করে নিতে হবে, তাহলে আপনি একজন প্রকৃতপক্ষের খাঁটি শিষ্য। আর যদি গুরুর শক্তিকে যদি নিজের করে না নিতে পারেন, তাহলে আপনি কিসের শিষ্য হইতে গেলেন ওখানে? এখানে বুঝার আছে ভাই। যারা জ্ঞানী, শিষ্যদের ভিতরে যারা একটু জ্ঞানী হয়, তারা অল্পতেই অনেক কিছু পায়। আর যারা অজ্ঞানী, তারা সারা জীবন খালি ঘাইটেই খায়। ওই যে শুয়োর যেমন গলা পানি খায়, এরকম গলা পানি খায়। গাধা গাধা যেমন গলা পানি আনলো, এরকম গলা পানি খাবে আজীবন। তো যাই হোক, পাতাকে বীজ দেওয়ার পদ্মার মন্ত্রটা বলতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনেন। তো মন্ত্রটা শুনেন। ফুলের নাম ফুলেশ্বরী, ঝাড়ে ফেলায় পানি, মোর বিষ সিংগাই দিল আদ্য ভবানী, কোন বিষ এঙ্গা কোন বিষ বেঙ্গা, কসকচা এ মাছরাঙ্গা মাছ, কসকচা এ মাছ খায় মাছরাঙ্গা, ঝাড়ে ফেলায় কাটা, উঠ উঠ টকরার বিষ তোর কোনো দিনও ফোটা, উঠ উঠ ওরে বিষ রক্তবরণ পদ্মার সিজনী, বিষ চোরা আর চন্দন পদ্মার মুখেতে বাজে কালিকা বিশাল, মোর মুখের মধ্যে বাজে পদ্মা অবতার, পদ্মার আহনে বিষ হেঙ্গত বরণ, হেঙ্গত খাট পালং, সাপেরও ছাউনি, ধরিল ধরিল হয়ে পড়িল রাজফণি, হংস গমনে হংস গমনে চলে নাগিনী, বাহনে চলে শিবের নন্দিনী, বিষ বাসুকার পুত্র সপ্তম পাতাল হইতে উঠ বিষ হইয়া, সপ্তম মুখ পূর্ব হইতে সত্যদেবী পশ্চিমে চলে যায়, সেই সখার সাহরণে বিষ পাতার মস্তক দেয়, পাতার মস্তক সারে অন্য মস্তকে যাবো, দোহাই লাগে কার্তিক গণেশ মহাদেবের মাথা খাবো। এখানে আমি একটু ভুল করছিলাম হয়তো, মানে মন্ত্র পড়তে পড়তে উল্টাপাল্টা করে ফেলাইছি। যে অগ্নিবাণটা দিছিলাম, পাতার উপর অগ্নিবাণ মারার যে মন্ত্রটা দিছিলাম, ওইটার শেষে এই কিবা বিষের উঠানির মন্ত্রটা লাগাই দিছিলাম ভুল করে। তো শেষের যেটা হবে, আমি আবারও মন্ত্রটা দুইটাই আবার ক্লিয়ারভাবে বুঝাই দিতেছি। এখানে আমার একটু ভুল হয়েছে বলার সময়, আবারও বলতেছি। আমি অগ্নিবাণটা প্রথমে বলতেছি, পরে পাতার বীজ দেওয়া মন্ত্রটা বলতেছি আবার। বিসমিল্লা বলে বান তুলে নিনু, মুখে শত শত অগ্নি জ্বলে, সেই বাণের মুখে শ্রী ব্রহ্মার হাতের বাণ উপজিল, তথা তাহা দেখে 30 কোটি দেবতা হেট করে মাথা, 30 কোটি দেবতার আজ হইল জয়, আজিকার বাণে তোর সেবক বাঁচিবার লয়, মার মার বলে বাণ গর্জিয়া উঠিল, তোর সেবক পড়িল উত্তর দক্ষিণ শিওরে, ফিরা হীরা জিরা বাণ, রামচক্র রামের ভক্ত বীর হনুমান, সেই জানে মোর বাণেরই সন্ধান, পাতার 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 সপ্তম আকাশ, সপ্তম পাতার বানের গর্জনে ভাঙ্গিয়া হইল খান খান, পাতা পড়িল উত্তর দক্ষিণ শিহরে, উত্তর দক্ষিণ শিহরে, দোহাই ধর্ম রাম লক্ষণ, যদি বান টুটে শিবের সীতার ঘাড়ে 2 পা পড়ে। এটা হচ্ছে সেই বানের পূর্ণাঙ্গ মন্ত্র এটা। আর এবারকার 20 ওটারটা বলতেছি। ফুলের নাম ফুলেশ্বরী, ঝাড়ে ফেলায় পানি, মোর বিষ সিংহায় দিল আদ্য ভবানী, কোন বিষ এঙ্গা কোন বিষ বেঙ্গা, কচকচায়ে মাছ খায় মাছরাঙ্গা, ঝাড়ে ফেলায় কাটা, উট উট টগরার বিষ তোর কোনো দিনও ফোটা, উট উট ওরে বিষ রক্তবরণ পদ্মার সিজনে, বিষ চোরা আর চন্দন পদ্মার মুখেতে বাজে কালিকা বিশাল, মোর মুখের মধ্যে বাজে পদ্মা অবতার, পদ্মার আহনে বিষ হেঙ্গাত বরণ, হেঙ্গাত খাট পালং, সাপেরও ছাউনি, ধরিল হয়ে পড়িল রাজফণি, হংস গমনে ভুলিতেছে, হংস গমনে চলে নাগিনী, বাহনে চলে শিবের নন্দিনী, বিষ বাসুগার পুত্র সপ্তম পাতাল হইতে উঠ বিষ হইয়া, সপ্তম মুখ পূর্ব হইতে সত্যদেবী পশ্চিমে চলে যায়, সেই সখার সাহরণে বিষ পাতার মস্তক ধায়, পাতার মস্তক ছেড়ে অন্যখানে যাব, দোহাই লাগে কার্তিক গণেশ মহাদেবের মস্তক খাবো। এই ছিল মন্ত্রটা। মন্ত্রটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন।
আমার শেষে প্রথমে বলতে ভুল হয়েছিল, আমি এখন সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। তারপর আমি আপনাদেরকে আরেকবার আমি বন্ধের মন্ত্রটা আরেকবার বলে দিতেছি, শোনেন। প্রথমে বলতে আমার ভুল হয়েছিল, এই জন্য আমি শেষে আবার পূর্ণাঙ্গভাবে বলে দিতেছি। বন্ধের মন্ত্র হচ্ছে: সাগর নরপতি বন্দ, চন্দ্র সূর্য বন্দ, রাম লক্ষ্মণ দুই ভাই বন্দ, দশরথের পুত, যাহার ডরে পালাইল 16শত ভূত, নামিল রাম লক্ষ্মণ দুই ভাই হস্তে লয়ে ধনুকবান, চাকুলেরই চারিদিকে করিল বন্ধন দিয়া হীরার কামান, হেঁটে বসুমতী উপরে লোহাকা জাল, চন্দ্র সূর্য দুই ভাই যদি খসে পড়ে, তবুও না পাতা রঙ্গে ঘাউ চড়াইতে পারি, আইতুল কুসরি দুয়া বাহিরে কুরআন ভিতরে সুবাহান, এই চাকুলেরই চতুর্দিকে করুণ বন্ধ, দিয়া আলীর দোহাই যদি বন্ধ ছুটিস, দোহাই লাগে মা ফাতেমার মাথা টুটিস। এই হচ্ছে মন্ত্রটা, এটা বন্ধের মন্ত্রটা। আমি যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু 3টা মন্ত্র দিছি, এখানে আর একটু ভুল করছিলাম, যার কারণে ভিডিওটা একটু বড় হয়েছে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।